ভয় নেই, এটা আমার বাসা, পুলিশ হাসপাতাল নয়। মেম সাহেব, আমাদের মতো লোকেরা গোলাগুলি করে, গুলি খায়, একসময় মারা যায়। জানি। সব জেনেও আপনি আমার জান বাঁচালেন কেন? কারণ আমি একজন ডাক্তার, মানুষের জীবন বাঁচানোই আমার পেশা। আর দ্বিতীয়ত তোমার উপকার করলাম উপকার পাবার আশায়। অন্তত দায়মুক্ত হবার জন্য হলেও তুমি আমার কথা শুনবে। নাকি ভুল বলেছি? আমি তো মাত্র আমার দায়িত্ব পালন করেছি। জান বাঁচিয়েছেন আল্লাহ। বুলেট বেরিয়ে গেছে বলেই তুমি বেঁচে গেছো। মেম সাহেব, আপনি এই আলীকে কিনে ফেলেছেন। উপকারের প্রতিদান দিতে আলী কার্পণ্য করে না। এই আলীর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। দরকার হলে রক্তের পরিবর্তে রক্ত, জানের পরিবর্তে জান। বলুন কি চান, বলুন। সময় মতো চাইবো। মাগো, তুমি আর্ত মানবতার সেবা করো, মানুষের জীবন বাঁচাও। আমার ছেলেটাকে তুমি বাঁচাও মা। জয় আমাদের একমাত্র সন্তান। এ বিয়েতে তুমি অমত করো না মা। আমার যে খারাপ ছিল নয়, হঠাৎ এই অস্থিরতা ওর মাঝে কেন জন্ম নিল জানি না। তুমি পারো ওকে সংশোধন করতে। মাগো, মা, জনহিতকর কাজ করে বেড়াও তুমি। তোমার সেই মহান কাজে অল্প হলেও আমি সহায়তা দিই, সেই দাবিতে বলছি না মা, একটা অসহায় পিতার দাবিতে বলছি। তুমি অমত করো না মা। নাজমা, আমি তোর মা নই, ফুপি। আমি ওদের কথা দিয়েছি মা। প্লিজ প্লিজ ফুপি, তোমরা তোমরা কেন আমাকে প্রেশার দিচ্ছ? আমাকে একটু ভাবতে দাও। এখানে ব্যথা? হ্যাঁ। আচ্ছা দেখছি। আরে আলী বাবা, আলী বাবা, বাবা রে, কি ব্যাপার হঠাৎ? গুলশানে গিয়েছিলাম, একটা শাড়ি পছন্দ হলো, কিনে ফেললাম। ভাবলাম হাতে হাতে দিয়ে যাই। মেম সাহেব, এই গরিব চেম্বারে তোমাকে মানায় না। এইসব ডেকোরেশন চেঞ্জ করে ফেলো। এই নাও টাকা। দুপুর হয়ে গেছে, নিশ্চয় ক্ষুধা লেগেছে। চলো কোন বড় হোটেলে খেয়ে আসে। অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছো? মিস্টার আলী, সততা কোনো বাজারের পণ্য নয়, না বেচা যায় না কেনা যায়। অন্যায় পথে পাপের পাহাড় তো গড়েছ, কিন্তু সেই পাহাড়ে এমন কোনো মূল্যবান সম্পদ তোমার জমা হয়নি যা দিয়ে তুমি কোনো ভদ্র ঘরের মেয়েকে একবেলা খাওয়াতে পারো, না তার আত্র থাকার জন্য এক চিলতে কাপড় কিনতে পারো। নাও। হ্যাঁ, যেদিন ঘাম রক্তের কামাই দিয়ে এক টুকরো শুকনো রুটি কেনার ক্ষমতা অর্জন করবে, সেদিন এসো। তোমার দেয়া কাপড়ও পরবো, তোমার সাথে খাবারও আবদার করে খাবো। মেম সাহেব, তুমি কি জানো না, টাকার কোনো রং হয় না। উপহার যে কোনো টাকা দিয়ে কিনা হোক না কেন, তা শ্রদ্ধার সাথে দেওয়া হয়। ভালো করলে মেম সাহেব, ইমানদারির আয়নায় দেখার আগে ভেঙে ফেললে। ভালোই করলে।
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে মা নাজমা, এসো এসো। নিশ্চয়ই নতুন কোনো মামলা? পুরনো মামলার বিজয়ের মিষ্টি খাওয়াতে এলাম। কমলদা, ভিতরে এসো। আদাব স্যার। আদাব আদাব। আবারও মিষ্টি? দেখো মামুনি, তোমার এই আঙ্কেলটি হার মানা কাকে বলে তা জানে না, কিন্তু সবাই যদি জিতে এসে মিষ্টি খাওয়ায়, তাহলে ডাক্তার হিসাবে তুমি বলো আমার কি অসুখ হতে পারে? দিদি, আঙ্কেল, এটা মিষ্টি নয়, দোয়া মনে করে খান। কেন, দোয়া কি মিষ্টি নয়, টক? মা নাজমা, বরাবর তো অন্যের ভাবনায় ভেবে গেলে, এবার নিজের জন্য চিন্তা করো মা। নিজের জন্য চিন্তা? সংসার ধর্ম তো পালন করতে হবে। আঙ্কেল, মা বাবা হারানোর পর ফুপির কাছেই বড় হয়েছি। আমার সব ব্যাপারে ফুপির সিদ্ধান্তই হবে আমার সিদ্ধান্ত। বটে, আধুনিক মেয়ের মুখে সনাতনী কথা, কথাটা আমার খুব ভালো লেগেছে। বাহ বাহ বাহ। তাহলে তোমার ফুপির সাথে কথাবার্তাটা বলতে হবে। দুধটুকু খেয়ে নে মা। কি ব্যাপার ফুপি, আজ যে সেধে দুধ খাওয়াতে এলে? ও মা, সারা জীবন তো সেধে সেধে তোকে দুধ খাওয়ালাম। নে মা, দাও। এবার বলো ফুপি, কি বলতে চাও? একটা বিয়ের সাথে কথা বলতে চাই। বিয়ে? ও লাভলি। কোথায় বিয়ে ঠিক করলে? পাত্র তোমাকে পছন্দ করেছে? ইস, যা মজা করবো না বিয়ের দিন। চুপ কর। আমি কি আমার বিয়ের কথা বলছি? তো কার বিয়ে? আরে পাগলি, তোর বিয়ে। দেখো ফুপি, এতটা বয়স হলো তোমার, বিয়ের বয়স হলো না, আর তোমার অর্ধেক বয়স আমার। এখন তুমি বলো, আমার কি বিয়ের বয়স হয়েছে? বাজে কথা বলিস না। বিয়ে শাদী হলো ভাগ্যের ব্যাপার। খুব ভালো ঘর থেকে প্রস্তাব এসেছে। ব্যারিস্টার মোস্তাকের একমাত্র ছেলে, উকিল। ব্যারিস্টারের ছেলে উকিল, খুব ভালো ছেলে। এই তো। হ্যালো, বসতে পারি? মিস্টার, এটা নন লিমিট টেবিল। বসতে গেলে লাখ টাকার টোকেন দরকার। আমার কাছে 20,000 টাকার টোকেন আছে। তাছাড়া জোয়ার টেবিলে কখন কার ভাগ্যে কি ঘটে কেউ বলতে পারে না। তাই নাকি? তাহলে আল্লাহ নাম নিয়ে বসে পড়ুন। থ্যাংক ইউ। $500, 1,000, 2,000, 4,000, 5,000 blind, 6,000, 8,000, 10,000, 15,000, 20,000 কাউন্টার। ওকে, নেক্সট টাইম। আরে হিরো, চলে যাচ্ছ নাকি? আরে শালা, সাঁতার না জেনে কে সাগরে নামতে চাইলে তার মরণ ঠেকায় কে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।